যে কোনো সিনেমা সিরিজ বা মেগা সিরিয়ালের চেনা প্লট। শাশুড়ি মানেই ভিলেন। বউ যদি ভালো হয় শাশুড়ি খারাপ, শাশুড়ি ভালো হলে বউ নাকি চালাক। দুজনের মিল থাকলে নাকি গল্পে মশলা থাকে না, দর্শকের নাকি জমেই না। সোশ্যাল মিডিয়াতেও একই ছবি। শাশুড়িকে নিয়ে একটা নেতিবাচক পোস্ট দিলেই কমেন্টের বন্যা। আমার শাশুড়িও এমন, সব শাশুড়ি একই রকম। আমি ভাবলাম, সত্যি কি তাই, নাকি আমরা গল্প শুনতে শুনতে একটা ধারণাকে সত্যি ভেবে নিয়েছি? আমার পর্যবেক্ষণ বলছে শাশুড়ি আর বউয়ের সম্পর্ক আসলে ক্ষমতার নয়, অবস্থানের। একজন এসেছেন বহু বছরের অভিজ্ঞতা নিয়ে, আর একজন এসেছেন নতুন স্বপ্ন নিয়ে। একজন গড়েছেন আর একজন গড়তে চান। সংঘাতটা প্রায় মানুষে মানুষে নয়, দুই সময়ের মধ্যে। শাশুড়ি অনেক সময় নিজেকে বাড়ির প্রধান স্তম্ভ ভাবেন। এতদিন যেটা তার নিয়ন্ত্রণে ছিল, সেখানে হঠাৎ নতুন একজনের উপস্থিতি, স্বাভাবিকভাবে একটু অস্বস্তি আসে। অন্যদিকে বৌমা ভাবেন নিজের মতো করে সাজাবেন, করবেন, সিদ্ধান্ত নেবেন, কিন্তু দেখেন সেই জায়গাটা আগেই প্রশ্ন। এখানেই শুরু হয় অদৃশ্য টানাপোড়েন। আর একটা বড় বিষয়, তুলনা। আমাদের সময় এসব হতো না। এই সংলাপ শুধু কথার কথা নয়, এর ভেতরে লুকিয়ে থাকে একটা গর্ব, একটা সংগ্রামের ইতিহাস। তবে নতুন প্রজন্মের কাছে সেটা অনেক সময় সমালোচনা বলে মনে হয়। সংসারটা আসলে রান্নার মতো। মশলা, নুন, চিনি সব আলাদা আলাদা স্বাদ। আলাদা থাকলে প্রত্যেকের গুণ আছে, কিন্তু একসঙ্গে না মেশালে রান্না হয় না। একটু এদিক ওদিক হলেই স্বাদ নষ্ট, কিন্তু সঠিক ভারসাম্য হলে অসাধারণ। শাশুড়ি আর বউ দুজনই আলাদা আলাদা শক্তি। একজন অভিজ্ঞতার ভান্ডার আর একজন নতুন ভাবনার আলো। একজন ছাড়া সংসার অসম্পূর্ণ, অন্যজন ছাড়া ভবিষ্যৎ অসম্পূর্ণ। সমস্যা হয় যখন কেউ কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবে, কেউ কাউকে স্থান দিতে চায় না, কেউ কাউকে বুঝতে চায় না। আসলে সম্পর্কটা শাশুড়ি বনাম বউ নয়, এটা দুই নারীর সহযাত্রা, যেখানে একটু সহনশীলতা, একটু সম্মান আর একটু হাসি অনেক বড় ঝড় থামাতে পারে। সব শাশুড়ি খারাপ নন, সব বউ ভুল নন। কখনো ভুল হয় প্রত্যাশায়, কখনো ভাষায়, কখনো অহংকারে। শেষ কথা, সংসার যুদ্ধক্ষেত্র নয়, এটা সহাবস্থানের জায়গা, যেখানে জিতলে একজন নয়, হারলে সবাই হারে। আপনার কি মনে হয়, সমস্যাটা মানুষে না মানসিকতায়? মতামত জানাতে পারেন।